নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। প্রথমেই সকলকে শুভ নববর্ষ। খুব ভালো থাকবেন, অনেক বই টই পড়বেন। আজকের যে ভিডিও সেটা হচ্ছে মূলত আমি নববর্ষের দিন মানে 14ই এপ্রিল রবিবার কলেজ স্ট্রিটে গিয়েছিলাম এবং বেশ কয়েকটি দোকান ঘুরে কিছু বই কিনেছি এবং আমাদেরই এই চ্যানেলের একজন দাদা একটি বই আমাকে উপহার দিয়েছেন, সেইটাও দেখাবো আজকে। তো এগুলো নিয়েই আজকে ভিডিও হবে। তো চলুন দেরি না করে তাহলে শুরু করি। প্রথমেই যে বইটা দেখাবো সেটা হচ্ছে সৃষ্টি সুখ থেকে কেনা হিরে মানিক জলে। বইটি আমি দোকানে খুব তাড়াহুড়ো ছিল, আমার তাড়াতাড়ি চলে আসতে হতো এবং এই বইটি আমি একদম লাস্ট সংগ্রহ করি। শেষ যে দোকানটাতে গিয়েছিলাম সেটা সৃষ্টি সুখ। তো যথারীতি আমি এটা দেখতে পাইনি যে এই প্রচ্ছদের এখানটাতে একটা ডিফেক্ট রয়েছে, যে হিরে মানিক জলে এই জিনিসটা ঠিকঠাকভাবে নেই বা এটার অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি। এই বইগুলোকেই ডিসপ্লেতে রাখা হয়েছে এবং 30% বিক্রি করা হচ্ছে। 30% কিন্তু একটা নর্মাল ছাড়ের রেট কলেজ স্ট্রিটে। হ্যাঁ, 30% অফে নতুন বই বিক্রি হয়, পুরনো বই বিক্রি হয় না, বা এরকম কোনো ডিফেক্টিভ বা রিজেক্টেড বই বিক্রি হয় না। তো আমি বাড়ি এসে যখন দেখি, বুঝতেই পারছেন যে নতুন বই এবং কভার এরকম। বলেছি ওনাদের, বলাতে ওনারা বললেন যে এবার এই কপিগুলো নাকি প্রেস এইভাবেই ছেপে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি যদি এভাবেই ছেপে পাঠিয়ে থাকে তাহলে প্রথমত এটা দোকানে বিক্রি করাটা উচিত হয়নি বলে আমি মনে করি। কারণ এই ধরনের কপি যেখানে কাভার ডিসলোকেশন থাকে, কাভার উল্টো লাগানো হয়, কাভারের ঠিকঠাক নামই বোঝা যাচ্ছে না, এই ধরনের বইগুলোকে অ্যাজ এ রিজেক্টেড বই হিসেবেই বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের 50% 60% অফের সেলগুলিতে বিক্রি করে। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। কারণ এই ধরনের বই যেগুলোর কাভার ডিসলোকেটেড, আমার নিজের কাছে একটা আছে, ঠিক আছে, ভেতরের পাতা সব ওকে, শুধু কাভারটা উল্টো লাগানো, এবং বইটি বর্তমানে ছাপা হয় না একটি প্রকাশনা থেকে, সেজন্য আমি তখন সংগ্রহ করেছিলাম। অবশ্যই 30%-এ নয়, 40-50 এরকম পার্সেন্টেজে। তো নতুন বই কিনছি এই অবস্থায়, তো ওনারা পাল্টে দেওয়ার কথা আমি যখন বলি যে চেঞ্জ করব, তো ওনারা বলেন যে সব কপি এরকম আছে, তো চেঞ্জ এখন করা যাবে না, নতুন প্রিন্ট এলে হয়তো জানাবো। তো আমি পার্শিয়াল রিফান্ডের কথা বলছিলাম, তো সেটাতে ওনারা কিছু বলেননি এবং তারপরে বলেন যে দোকানে গিয়ে বই ফেরত দিয়ে টাকাটা রিফান্ড নিয়ে নিতে। কিন্তু বেশ কিছু কথা এবং ব্যবহার, নানা রকম জিনিস মিলিয়ে আমার ভীষণই খারাপ লাগে। তো যার ফলে আমি ডিসিশন নিই যে আমি দোকানে যাব না, বইটি আর পাল্টাতেও যাব না এবং যে অবস্থায় আছে সেরকমভাবেই রেখে দেব। এবং আরেকটি কথা, যখন বলেন যে এবার এরকমভাবে এসেছে সংস্করণ, তো আমি খুলে দেখি যে সংস্করণটা কোন ইয়ারের রয়েছে। তো এখানে কিন্তু ভেতরে সংস্করণে এবার মানে যেটা বোঝা যাচ্ছে হয়তো 2024 কিংবা 2023-এর এডিশন শেষের দিক, হয়তো সেখানে হয়তো এরকম ভুল হয়েছে। আমি ভাবি যে নিশ্চয়ই খুললে আমি দেখতে পাবো সেটাই, কিন্তু খোলার পরে আমি দেখি যে এটার এডিশন 2021-এর এডিশন। একদম স্পষ্টভাবেই লেখা আছে ভেতরে যে প্রথম সংস্করণ 2021। আমি জানি না এটা কবেকার এডিশন বা কী বৃত্তান্ত, এবং এই রকমভাবে কেন বই নতুন হিসেবে বিক্রি করা হয় এটা একদমই ঠিক নয়। কারণ এগুলো একদমই 40-50%-এর বই। আমি যদি সেটা 40-50%-এ কিনতাম, আমার কিছু বলার ছিল না, আমি কিছু বলতামও না। কিন্তু নতুন বই যদি এরকম হয় খুবই খারাপ লাগে। যাই হোক, এটার বিষয়ে আমার কিছু বলার নেই। বইটির কন্টেন্ট সত্যজিৎ রায়কে নিয়ে, একটা নন ফিকশন, এবং এর মধ্যে বিষয় চলচ্চিত্র, সুরকার সত্যজিৎ, বিষয়ে প্রচ্ছদ অলঙ্করণ, সাহিত্য, অনুবাদ, সম্পাদনা, এরকম অনেকগুলি বিষয় লেখা রয়েছে। বিভিন্ন লেখকরা লিখেছেন এবং এর মধ্যে বেশ কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আছে, কালার্ড কিছু নেই। আর এটার দাম হচ্ছে 225 টাকা। যারা এই বইটি সংগ্রহ করবেন অবশ্যই দেখে নেবেন যে এই এডিশনে এখনও 30%-এ এই বই বিক্রি হচ্ছে কিনা, সেটা একটু দেখে কিনবেন। আর এর পরের যে বই সেটা আমি অভিযান থেকে সংগ্রহ করেছি, এবং অভিযানে যখন যাই ওখানে বাংলাদেশের বইও থাকে ওদের স্টকে। তো কবি প্রকাশনীর বইতে আমি গিয়ে দেখি যে 30% অফ চলছে। তো আমার এই বইটা বইমেলার সময়ই নেওয়ার বেশ ইচ্ছে ছিল, কিন্তু আমি মানে আমার নেওয়া হয়নি তখন। এবং কবি প্রকাশনীর অনেকগুলো বইমেলার সময় ওদের স্টক আউট হয়ে গিয়েছিল, ওখানে আর
ছিল না, যে কটি ওনারা এনেছিলেন। যে বইটির আমি কথা বলছি সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চৈতালি ঘূর্ণি। এটা তারাশঙ্কর বাবুর লেখা প্রথম উপন্যাস আমি যতটুকু জানি। আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। কবি প্রকাশনের বইগুলো আসলে খুবই সুন্দর দেখতে হয়। 200 টাকা, এবং এর উপর আমি 30% ডিসকাউন্ট পেয়েছি বললামই। পড়লে বুঝতে পারবো কি বিষয়ে লেখা আমি জানি না, সামাজিক উপন্যাসই হবে। আর অপূর্ব সুন্দর প্রচ্ছদ, ভীষণ আকর্ষণীয়। এটা চৈতালি ঘূর্ণি ইন্ডিভিজুয়ালি আমি যতটুকু জানি বাংলাদেশ থেকেই এবং কবি প্রকাশনী থেকেই এই বইটি ইন্ডিভিজুয়ালি একক উপন্যাস হিসেবে পাওয়া যায়। মিত্র ঘোষের রচনাবলিতে অবশ্যই এই উপন্যাসটি সংকলিত হয়ে থাকবে, কিন্তু আমার কাছে নেই কোনো রচনাবলীর কোনো খণ্ড, তো যথারীতি এই উপন্যাসটাও ছিল না। তো এটা নিলাম, পড়ে অবশ্যই জানাবো যে কেমন লাগলো। এরপরে যে বইটা সেটা হচ্ছে জাহানারা সিদ্দিকীর শ্রেষ্ঠ গল্প। আমি দেজের ভেতরে যখন ঢুকে বই দেখছিলাম তখন আমার বরেন গঙ্গোপাধ্যায়ের ছোট গল্পটা পছন্দ হয়েছিল। প্রথমে ভাবছিলাম ওইটাই নেব, তারপরে আমি জাহানারা সিদ্দিকীর এই বইটা দেখলাম এবং এটার দাম এখনও অনেক কম, মানে মাত্র 125 টাকা দাম এটার। এর ওপর 25% আবার ডিসকাউন্ট পেয়েছি। বইটা প্রায় 250 পাতার কাছাকাছি, হ্যাঁ একদমই তাই, 248 পাতার বই, এবং অনেকগুলো গল্প রয়েছে এখানে জাহানারা সিদ্দিকীর। এবং আমি এই বইটার যেটা রিভিউ দেখেছি বা শুনেছি যে এর গল্পগুলো কিন্তু যথেষ্ট ভালো। প্রথম গল্প বেবারিশ লাশ, বিচার, দীর্ঘপথ, লজ্জা, শিকারী, উজানগঙ্গার নারী, আক্রোশ, ওথেলো সিনড্রোম, আশ্রয়, বৃত্তের বাইরে, বৈধ অবৈধ, সোনার হরিণ, এরকম অনেকগুলো গল্প এর মধ্যে সংকলিত হয়েছে। প্রচ্ছদটাও বেশ চমৎকার, সেজন্য এই বইটা আমি দেশ থেকে সংগ্রহ করলাম। অন্যান্য অনেক বই দেখছিলাম কিন্তু এই মুহূর্তে কিছু কেনার ছিল না বা বাজেট ছিল না বলা ভালো, তো সেজন্য আর নেওয়া হয়নি। এই গেল হচ্ছে একটা বই। এর সঙ্গে আবার একটা উপহার পেয়েছি দেশ থেকে, সেটা দেখাই আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ আপনাদের প্রিয় বিষয়, আমারও খুব পছন্দের বিষয়। সেটা হচ্ছে গোয়েন্দা যখন পাঠক। এইটা দেশ থেকে ফ্রি দিয়েছে বা বিনামূল্যে দেওয়া হয়েছে নববর্ষ উপলক্ষে। দেশ প্রত্যেকবারই এই ধরনের ইনোভেটিভ কিছু ক্যালেন্ডার করে এবং সেটা পাঠকদের উপহার স্বরূপ দেয় ওনারা। এবং এবছরের যেটা থিম বা যে বিষয়টা তারা বেছে নিয়েছেন, যে গোয়েন্দা যখন পাঠক, এটির লেখন এবং পরিকল্পনা দীর্ঘ 12 বছর ধরেই নীলা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। এবছরও তিনি করেছেন এবং এবছরের কিন্তু এর মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? একদিকে রয়েছে ক্যালেন্ডার, এরকম বাংলা ক্যালেন্ডার, তার নিচে রয়েছে অলংকরণ, এবং আর এক পাশে রয়েছে নীলা বন্দ্যোপাধ্যায়েরই লেখা গোয়েন্দা গল্প। বেশ অনেকগুলি গল্প কিন্তু এর মধ্যে রয়েছে, যেমন এখানে অসমাপ্ত পাণ্ডুলিপি, আধা ভৌতিক, তারপর মধুমক্ষীরা, এবং টোটালি থিওরিটিক্যাল, চেকমেট, এরকম অনেকগুলি গল্প রয়েছে এবং খুবই চমৎকার অলংকরণ রয়েছে পুরো বইটা জুড়ে। আর অবশ্যই শেষে কিছু গোয়েন্দা গল্পের বইয়ের নাম, দামটা দেওয়া নেই, বেশ কিছু গোয়েন্দা গল্পের বইয়ের নাম, লেখকের নাম, এগুলো সব দেওয়া রয়েছে। আর পেছনে দেজের কোথায় কি স্টল রয়েছে, ওনাদের কোথায় কাউন্টারগুলো রয়েছে, সেগুলো সব দেওয়া আছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানতামও না যে এইবারের থিম এটা হয়েছে এবং এটা দেওয়া হচ্ছে। গিয়ে বিল করানোর সময় এটা বোধহয় চেপে আসে এবং আমি যথারীতি পেয়ে যাই। এরপরের যে বই, এটাও আমার অনেক দিন নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নববর্ষে নেওয়ার ইচ্ছে ছিল না। হিট অফ দ্য মোমেন্টটা হয়তো নিয়ে ফেলেছি আমি, একটু পরেই হয়তো নিতাম এই বইটা, মানে আরও কিছু মাস পরে। যাই হোক, নেওয়া হয়ে গিয়েছে। সেটা হচ্ছে সুন্দরবনে 7 বৎসর। এটা প্রথম মুদ্রণের ফ্যাক্সিমিলি এডিশন। ফ্যাক্সিমিলি এডিশন কাকে বলে? যে প্রথম মুদ্রণে যেরকম ফন্ট, যেরকম ছবি সব কিছু ছিল, সব কিছুই একই রাখা হয়। এবং এইখানে কিন্তু ফ্যাক্সিমিলি হলেও এই প্রচ্ছদটা কিন্তু আলাদা। এই প্রচ্ছদটা প্রথমে ছিল না, এই প্রচ্ছদটা নতুন করে করা হয়েছে আমি যতটুকু জানি। ভেতরের অলংকরণ করেছেন হিতেন্দ্র মোহন বসু। এটা বৈভাষিকের বই, বৈভাষিক থেকে প্রকাশিত হয়েছে এবং এর দাম হচ্ছে 290 টাকা। এর ওপর 25% ছাড় পেয়েছিলাম। 290 টাকা দাম, এবং সব কিছুই একই রকম ফ্যাক্সিমিলি, যেমন বলেছি। ভেতরে প্রচুর অলংকরণ রয়েছে, প্রত্যেক পাতাতেই প্রায় অলংকরণ রয়েছে। এটা মূলত একটা কালেক্টেবল এডিশন। সুন্দরবনে 7 বৎসর তো প্রায় বিভূতিবাবুর যে কোনো রচনাবলী সমগ্র, কিশোর সমগ্র, সবেতেই পাবেন, আমার কাছেও আছে।
কিন্তু আলাদা করে এটা নিলাম কারণ এটার ওই দেখতে সুন্দর, এটার অলঙ্করণগুলো লোভনীয়, সুন্দর ফন্ট, বেশ সুন্দর করে ছাপা হয়েছে, চমৎকার, বেশ মানে বেশ লোভনীয় একটা এডিশন। তো এটা আপনারা দেখতে পারেন যদি কারোর নেওয়ার থাকে। 290 টাকা দাম বইভাষিকের বই। ভিডিওর শেষ যে বইটা সেটা হচ্ছে সেই বইটা যেটা আমি উপহার স্বরূপ পেয়েছি নববর্ষে, এবং এটা মানে বহু বছর ধরে ইচ্ছে ছিল এবং আমি কিনতে পারছিলাম না, কারণ এতটা একসঙ্গে অ্যামাউন্ট জমিয়ে ফেলা খুব মুশকিল। কারণ কিছু মানে কি বলবো, 500-600 টাকার বই কেনা তবুও এখন ঠিকঠাক, কিন্তু 1000-এর উপর হয়ে গেলে সে বই, সেটা একটু হাত দেওয়া খুব মানে কঠিন ব্যাপার। তো এটা হচ্ছে রমাপদ চৌধুরীর গল্প সমগ্র। আমি প্লাস্টিকের মধ্যেই রেখেছিলাম কারণ এর উপরে আমি ভাবছি একটা সেলোফিন পেপার দিয়ে মানে ট্রান্সপারেন্ট মলাট দেবো, নাহলে আমার এই জ্যাকেটটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেটা যাতে না হয় সেটা করব আমি। আর এই হচ্ছে বই, চমৎকার বই। আর এখানে রমাপদবাবুর সমস্ত গল্প সংকলিত হয়েছে, এটা আনন্দর বই, এবং এর দাম আমি বলবো না কারণ এটা আমি উপহার স্বরূপ পেয়েছি এবং উপহারের কোনো মূল্য হয় না। অজস্র গল্প রয়েছে, আমার বেশ কিছু গল্প আগে পড়া, কিন্তু আমার কাছে বইটা যেহেতু ছিল না, তো ওইটা পেয়ে আমি যে কী খুশি আপনাকে মানে বলার মতো নয়, এত মানে খুশি, আমার আনন্দের ভাষা নেই। এর মধ্যে আমার যেটা পড়া গল্প, আমি বোধহয় একজনকে রিপ্লাই করেছিলাম, যেটা হচ্ছে স্বর্ণলতার প্রেমপত্র, এবং আর একটা পকেট বলে গল্প আমি পড়েছিলাম, সেটাও এখানে আছে। সব গল্পই এখানে আছে, প্রচুর গল্প। এবং গল্পের শুরুতে এই চমৎকার অলঙ্করণগুলো রয়েছে, আর এটা যতদূর সম্ভব সুধীর মৈত্রের অলঙ্করণ মনে হচ্ছে, একবার দেখে নিই। অলঙ্করণ সুধীর মৈত্র এবং নির্মলেন্দু মণ্ডল, দুজনের অলঙ্করণ রয়েছে বইটাতে। বিশাল মোটা একটা বই এবং প্রায় 880 পাতার কাছাকাছি। তো এই ছিল হচ্ছে রমাপদ চৌধুরীর গল্প সমগ্র। আরও বাকি সমস্ত বই যা দেখালাম, প্রথমে ভেবেছিলাম এই ভিডিওটা আমি বানাবো না, তারপরে মনে হলো যে না, ভিডিওটা বানানো প্রয়োজন। এক তো হচ্ছে ওই বইটার ওরকম একটা রিজেক্টেড বা ডিফেক্টেড পিস অত কপি বিক্রি হচ্ছে, তো সেটা একটা জানানো প্রয়োজন যে যারা কিনে ফেলেছেন অলরেডি বা যারা কিনবেন, যাতে তারা পরবর্তীকালে দেখে কেনেন বা একটু সাবধান হয়ে কেনেন। আর অনেকেই জানতে চাইছিলেন প্রকাশনা, দাম, কোথাকার বই ইত্যাদি ইত্যাদি, তো সেগুলো একবার এই ভিডিওতে জানিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করছি আপনাদের নববর্ষ খুব ভালো কেটেছে ওই দিনটা, এবং পরবর্তী আরও দিনগুলো অনেক ভালো কাটবে। আপনারা কে কী বই ওই দিন সংগ্রহ করেছেন, কলেজ স্ট্রিটে তো অনেক ভিড় ছিল, অনেকেই বোধহয় গিয়েছিলেন, তো কে কী সংগ্রহ করেছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন। নমস্কার।